আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান সিরাজ, মহাসচিব, বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি। আমি আজকে আমাদের কর্মচারী সকলকে নিয়ে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা হতাশ হবেন না। বর্তমান সরকার, আপনারা জানেন যে পে স্কেলের জন্য একটি সচিব পর্যায়ের কমিটি করছে। আমরা আশাবাদী অত্যন্ত ওই কমিটির কাছে অতি দ্রুত এই কমিটি রিপোর্ট জমা দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে, আপনারা জানেন, সেটা উনি ইস্তেহারে নিয়েছে, আমাদের পে স্কেল দিবে, এটা সংসদে ওটা উত্থাপিত হয়েছে। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান বাজার দর এবং কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করি, যাতে আমরা 17-20 গ্রেডের কর্মচারীরা অত্যন্ত অবহেলিত এবং কষ্টে আছি, যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের পে স্কেলটা গেজেট আকারে ঘোষণা করা হয়, আমরা যাতে পাই ঈদের আগেই। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা বর্তমান সরকারকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল গাফফার, অতিরিক্ত মহাসচিব, বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা জানি যে বর্তমান সরকার জনবান্ধব, কর্মচারী বান্ধব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছেন যে আমাদের যত দ্রুত সম্ভব পে স্কেলটা দিয়ে দেবে। দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলনে আছি, এখনও সমস্যার সমাধান হয়নি। বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সামনে রোজার আগে, সামনে ঈদুল আজহার আগে আমাদের যে বেতন বাজেটটা হবে, এই বাজেটে যেন আমাদের বেতনের বাজেটটা ধরা হয়, এই মনে দাবি রাখছে এবং সরকারি কর্মচারীদেরকে সবাইকে একতাবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি। প্রিয় সহকর্মী, সারা বাংলাদেশের সরকারি কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দৃঢ়তার সাথে এই গণতান্ত্রিক যে সুন্দর সরকার ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আমরা অল্প কিছুদিনের মধ্যে সংযুক্ত হয়েছি। আমাদের যে বর্তমান বাংলাদেশের যে গণতন্ত্রের বরপত্র, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের নবম পে স্কেল খুব দ্রুতই উনি ঘোষণা করবেন। সার্বিক দিক বিশ্লেষণ করে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের যে সোনালী ফসল, আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা আমরা যে আগামী নতুন বাজেটে উপভোগ করবো, এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। সবাইকে আমার বাংলাদেশ 17-20তম গ্রেড সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে। আপনি সুন্দর সঞ্চালনা করেন, আপনার সঞ্চালনটা আমাদেরকে মুগ্ধ করেছে। আমার সাথে সংযুক্ত হয়েছেন আমার সম্মানিত সাধারণ সম্পাদক এবং শাহজাহান সিরাজ সম্রাট, আমার সাথে আরও সংযুক্ত হয়েছেন আমার আরেক প্রিয় সংগঠন বাংলাদেশ 17-20তম গ্রেড সরকারি কর্মচারী অন্যতম যুগ্ম মহাসচিব, অতিরিক্ত মহাসচিব জনাব আব্দুল গাফফার ভাই। ধন্যবাদ সঞ্চালক আপনাকে।